তাও গাড়িটার ওইটা মনে করেন আমি আজকে 2 দিন যাবৎ গাড়ি চালাইতেছি। আমি জানতাম না, হঠাৎ করে গাড়ি দূরে ফেলাইছে। তবে যার রিক্সা সে মনে করেন পাও ভাঙিয়ে গেছে, সে দেশে গেছে গা। এখন বর্তমানে ড্রাইভার নাই গা, পরে আরেক মহাজন এই গাড়ি আমার দিছিল যে আপাতত আপনি এই গাড়ি চালাইলে ওই গাড়ি হ্যাঁ যদি আসে তো ওরে দিয়া যেতে হইব। আমি জানতাম না, জরিমানা এখনো দিই নাই, এখন কত ধরে এটা তো বলতে পারি। যদি লেখাপড়া বেশি থাকতো তাহলে এটা না করতাম, অন্য চাকরি করতাম। এখন আমরা তো চালাইতেই পারি অটো রিক্সা অথবা মিশুক অথবা সিএনজি ওইসব। এখন বাইরে এক লোকে লই এসে কয় সমস্যা হইলে আমি দেখবো, কিন্তু হে আগে লামে গেছে। এখনো দিইনি, আমার গাড়ি ডাম্পিং এ আছে, জানি না কতদিন ধরে থাকবো। এমন আছে কালকা ছাইরাও দিতে পারে, এই আশাও আছে আমার। হাই রোডে যেহেতু আঙ্গ পারমিশন দেয় নাই, তো এটা পারমিশন করার জন্য মনে করেন একটা আইনের ব্যবস্থা লাগবে। কিলিকা সবাই তো আর এই জিনিসটা করতেছে না, আর সবাই ডিসপ্লিন বজেও চলতেছে না কেউ, আর এই জিনিসটা মানে সবাই লাইন গেট করে না। নিষেধ করবেন, নিষেধ করার পরে আমরা রিস্কালা, এটির জাত ভালো না, রিস্কালার জাত ভালো না, এটি বাইরে বই রিস্কালা কইছে এই কারণে। তাদের এই অটো গাড়ি তো আমি মনে করেন বছরখানি ধরে চালাই। এর আগে চালিয়েছি পায়ের গাড়ি, নিজের বাপের পায়ের গাড়ি আছে, গ্যারেজ আছে, ওনার গাড়ি চালাইছিলাম। রিস্কাটা রাখছে যে এটার লেগা ভাল লাগতেছে। আর দ্বিতীয়ত মনে করেন আমার টাকা হওয়ার কালেও আমার মানে সরকারেতে যেই একটা নেয়, ট্যাক্স নেয়, ওইটা আমি আনার পরেও মনে করেন পারি নাই গাড়ি উদ্ধার করে নিয়ে যাইতে। এটাই আজকাল লেগা ভাল লাগতেছে এই কারণে। লেখার বিল দৌড়ছিল, অনেক লেখার বিল হয়েছে না, অনেক ডাম্পিং করে আইছে, অনেক হ্যাঁ মেন জায়গায় যাইলে আরও 1 সপ্তাহ ডেট দিয়ে দিব, 1 সপ্তাহ পরও দেয় কি না দেয় সন্দেহ আছে। এই কারণে আমরা অটো গাড়ির ব্যাটারি নিয়ে বিচারি না খাই লাইতেছি। আর গাড়ি ঘোড়া চলাইবো না, ঢাকা শহরেই থাকবো না। ঢাকা শহর থাকা কী করবো? এইটাই তো ঢাকা শহর তো বেশি দিন এলো না, আগেকালকে আইছি, শুক্রবার আইছি মাত্র ঢাকা শহর, বুঝছেন? এই কারণে রাস্তাঘাট চিন্না দিকা, এই কারণে এই ডাম্পিংও করলাম। আয়া পরিবার তো আনা খাওয়া থাকবে, আর কিভাবে চালাইবো? ওই তো মাটি কাটতে হইব, ওই তো যা কাম কাজ ব্যবস্থা করতে হইব, যা একটা করতে হইব। চুরিদারি করলে তার চলবে না, বুঝছেন না? এইতে একটাই করতে হইব বা গাড়ি চালাইতে হইব। গাড়ি গেতেছে তো সিঙ্গেলের গাড়ি 3-4টা গেছে, তো আমার গাড়ি খালি, তো আমি হালকা একটু টান দিছি, টান দিয়া মোটরে খাড়াইছি। এর ভিতরে মনে করেন আমার ধরে লেগেছে, কিন্তু আমার ঘরে 1 কেজি চালের টাকা নেই যে আমি যা খাওয়া মুঝে। ঠিক আছে, এখন মনে করেন যে এরা ডাম্পিং এ নিয়ে আইছে, যে ছাড়বো না ছাড়বো হে কইতে না। আর কিন্তু খবর দিছি হ্যাঁ যে টাকা নিয়ে আইতে আমার গাড়ি পাবো না, গাড়ি তো আমার মনে করেন শেষ, অন্যজনের গাড়ি। ওই বেড়া তারা 50-60 হাজার টাকা আমার ছেড়ে দিব না, কারণ আমার ঘরে 1 কেজি চালের টাকাও না। এই কথা আমি কইলাম, তারপরে মনে করেন মানলো না, আমার মনে করেন ধরে যাচ্ছে।